রহস্যভরা একতশ্বর মন্দির, যা বাংলা তথা ভারতের এক অন্যতম বিরল শৈব তীর্থ। মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে কুণ্ড, যার মধ্যে রয়েছে শিবলিঙ্গ, যা দেখতে মানুষের পায়ের চিহ্নের মতো। ভগবান শিবের এই একপদ রূপটি ভারতে অত্যন্ত বিরল। অনেকের মতে দ্বৈতগুরু শুক্রাচার্য এই শিবের লিঙ্গটি নিয়ে এসেছিলেন। শুক্রাচার্য এই শিবলিঙ্গে পূজা ও ধ্যান করে সঞ্জীবনী মন্ত্র বিদ্যালাভ করেছিলেন। অনেকের মতে এই মন্দিরটি দ্বাপর যুগে পাণ্ডবদের সময় নির্মিত হয়েছিল, যা স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা তৈরি করেন। মন্দিরটি পশ্চিমমুখী ল্যাটেরাইট মৃত্তিকাতে গঠিত। প্রায় 45 ফুট উচ্চতা। মন্দিরটির কাঠামো অত্যন্ত শক্ত। ভগবান শিবকে উৎসর্গ করা একটি মন্দির। একতশ্বরের নাম একতা, ঈশ্বর বা ঐক্যের দেবতা থেকে উদ্ভূত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ছাতনা রাজাদের সঙ্গে বিষ্ণুপুরের মল্ল রাজাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই দুই রাজার বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য স্বয়ং মহাদেব অবতীর্ণ হয়েছিলেন। তিনি বিচারক হিসাবে তাদের মধ্যে একতা তৈরি করার জন্য এই মন্দিরে অধিষ্ঠিত হয়েছিলেন। তাই এই মন্দিরের নাম হয় একতশ্বর মন্দির। এই পবিত্র স্থানে ভগবান শিবের একটি পা-আকৃতির লিঙ্গ রয়েছে। এই লিঙ্গটি নাকি নিকটে দ্বারকেশ্বর নদীর সঙ্গে যুক্ত। তাই কখনো কখনো নদীর জল মন্দিরের মধ্যে প্রবেশ করে পা-আকৃতির লিঙ্গটিকে স্নান করিয়ে দিয়ে যায়। বাঁকুড়া শহরের কাছে দ্বারকেশ্বর নদীর ধারে রয়েছে জেলার এই প্রাচীন ও সবচেয়ে বড় শিব মন্দির। চৈত্র মাস এবং শ্রাবণ মাসে বহু ভক্ত এই মন্দিরে ভিড় করেন। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে বিরাট তোরণদ্বার। এতে প্রচুর দেবদেবীর মূর্তি খচিত রয়েছে। তোরণের উপরে দেবী অন্নপূর্ণা ও মহাদেবের মূর্তি রয়েছে। তোরণের নিচে দেবী পার্বতীর 10 মহাবিদ্যার 10টি রূপ চিত্রায়িত রয়েছে। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির। এখানে বিয়ের লগ্নে অসংখ্য মানুষ আসেন বিয়ে সম্পন্ন করতে। মন্দিরে নাট মন্দিরে বিশাল জায়গা জুড়ে শত শত নবদম্পতির ভিড় এই দিনগুলিতে দেখা যায়।